গতিহীন ব্যবসায় নতুন চাপ। প্রায় শতাধিক পণ্যের ভ্যাট, ট্যাক্স এবং দাম বাড়ানোর একটা চিন্তাভাবনা চলছে। মামলা, হামলা এই সমস্ত ভয়ে অনেক ব্যবসায়ী দেশ ছাড়া হয়ে গেছে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ কাফি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি মোটামুটি। কাফি ভাই, আজকে আমরা একটি নিউজ দেখছি আজকের পত্রিকায় যে গতিহীন ব্যবসায় নতুন চাপ। সাম্প্রতিক সময়ে আমরা শুনছি যেটাতে প্রায় শতাধিক পণ্যের ভ্যাট, ট্যাক্স এবং দাম বাড়ানোর একটা চিন্তাভাবনা চলছে এবং আমার মনে হয় যে ২-১ দিনের মধ্যে সেটা কার্যকর হবে। এটা কি এই ভ্যাট, ট্যাক্স এবং দাম বৃদ্ধির ফলেই কি চাপটা বাড়বে, না কি আসবে? আপনার নিউজের মধ্যে কি আছে? বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সময় থেকেই বাংলাদেশের শিল্প কারখানা, সার্বিক ব্যবসা বাণিজ্য এবং সার্বিক অর্থনীতি চাপের মধ্যে পড়ে। তখনকার সরকার, ব্যবসায়ীরা এদের নানা ধরনের উদ্যোগের কারণে কিছুটা হলেও মোড় ঘুরে দাঁড়াচ্ছিল। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। হঠাৎ করে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধের ফলে আমাদের আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যায়। শুধু তাই নয়, ডলার, তারপরে এর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সবকিছুরই কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ে মানুষের জনজীবনে। তো সেখান থেকে ব্যবসায়ীরা আবারও মোটামুটি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করে। এরপরে আবারও একটা যে রাজনৈতিক অস্থিরতা ছিল সেখান থেকেও নানা ধরনের মধ্যে আবারও সংকটের মধ্যে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ধারাবাহিক একটা ইসের মধ্যে দিয়ে বারবার সংকটের মধ্যে দিয়ে ব্যবসায়ীরা সর্বশেষ আবার এই যে ভ্যাট ট্যাক্সের এবং গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে। আসলে বাংলাদেশের একটা নেচারই হলো, যদি কোনো একটা পণ্যের দাম বাড়ে ওর সাথে মানে আদার্স অন্যান্য যা আছে সবকিছুর উপরে দাম বাড়ে। আছে সেই বাস ভাড়া থেকে শুরু করে একেবারে সেই লবণ, চিনি, আদা, রসুন যা আছে, একটা পরিবারের যা কিছু লাগে নিত্য পণ্য, শাকসবজি পর্যন্ত সবকিছুরই দাম বাড়ে। তো এখন এটার একটা প্রভাব জনজীবনে পড়বে। তবে একটা জিনিস কি, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে নতুন সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারেরও যে বিগত দিনের যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো দূর করার জন্য তাদেরও তো আর্থিক সাপোর্ট দরকার। সেই সাপোর্টের জন্য তাদের এটা করা এক হিসেবে যৌক্তিক। দ্বিগুণেরও বেশি প্রোডাক্টের দাম বেড়ে যেতে পারে। এবং শুধু তাই না, গ্যাসের ক্ষেত্রেও একই অবস্থা। গ্যাস খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্নই ছিল যে গ্যাস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো যখন দাম বেড়ে যায় তখন কিন্তু এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন প্রোডাক্ট। সেক্ষেত্রে গ্যাস দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ীরা কি নতুন কোনো পরিস্থিতির সম্মুখীন হবে কিনা? গ্যাসের দাম বৃদ্ধির ফলে আসলে সবকিছুর উপরে প্রভাবটা পড়বে। মূলত যে ভারী শিল্প কারখানাগুলো আছে, আমরা আসলে আমরা তো মূলত ভারী শিল্প কারখানার উপরে টিকে আছে হিসেবে, কারণ এরাই হলো এক্সপোর্ট করে। তো এই এক্সপোর্টের উপরে বড় প্রভাব পড়বে। ব্যবসায়ীরা আসলে মানে কি বলতে চাচ্ছে যদি দাম বেড়েই যায়? ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে যে এটা আসলে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়বে। আর এই প্রভাবটা পড়ার কারণে হবে কি, যে নতুন করে বিনিয়োগ আসবে না, নতুন কর্মসংস্থান তৈরি হবে না। আসলে অন্তর্বর্তীকালীন সরকার মানে এই যে 5 আগস্টের আগে যে আন্দোলনটা ছাত্র জনতার, যে মূলত ছাত্রদের থেকে এটা শুরু হয়েছে, তরুণদের থেকে, তাদের কিন্তু মূল দাবিটাই হলো যে আপনার কর্মসংস্থান। জুলাই আন্দোলনের পর বিভিন্ন শিল্প কলকারখানা যেগুলো আগের সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল তারা কিন্তু অনেকে এখন নাই, এবং কিছু কিছু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, কিছু কিছু মালিকরা আবার দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে এই গণ-অভ্যুত্থানের পরে যে শিল্প কলকারখানার অবস্থাটা আসলে কি আপনার কি? বিগত সরকারের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল অথবা যারা পদবিতে ছিল, তারা বা যারা অন্যায় করছে তাদের ব্যাপারে সরকারের যে সিদ্ধান্ত বা তাদের যে
বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া, এটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে অনেক নিরীহ ব্যবসায়ী জড়াই গেছে। পার্সোনাল যে সমস্যাগুলো থাকে, হয়তো একজনের কাছে একজনের টাকা পাবে দিলে, অথবা দেখা গেল যে একজনের সাথে একজনের পূর্বশত্রুতা, পারিবারিক সমস্যা, এগুলোকেও এর সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি মামলা হামলা এই সমস্ত ভয়ে অনেক ব্যবসায়ী দেশ ছাড়া হয়ে গেছে। আমি আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় এমনিতেই বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা সব মিলিয়ে একটা অস্থির অবস্থা ছিল এবং এখনো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময়কে ধন্যবাদ। প্রিয় দর্শক, গতিহীন ব্যবসায় নতুন চাপ, এই যে শিরোনাম, সেই শিরোনামের আরো বিস্তারিত অনেকগুলো বিষয় নিয়ে এখানে এই নিউজে তুলে ধরা হয়েছে। নিউজটি বিস্তারিত পড়তে হলে এবং জানতে হলে অবশ্যই আপনাকে দৈনিক আমাদের সময় পত্রিকায় চোখ রাখতে হবে, অথবা দৈনিক আমাদের সময় অনলাইনে চোখ রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গে থাকুন।